তো ওকে গাইস, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো আজকে আমাদের ক্লাসের মেইন টপিকটা হচ্ছে যে পাইথন টুলের ইনক্রিপশন নিয়ে। তো অনেকেই বলতেছিল যে ভাই ওদের টুল আর কি কপি হওয়ার চান্স, হ্যান ত্যান অনেক কিছুই বলে। তো ভাই যারা যারা সবাই একটু মিউট করে নিই। তো আমরা আর আগের বার একটা দেখাইছিলাম টুলের ইনক্রিপ্টেশনের, তো মেবি 3 নাম্বার না 4 নাম্বার ক্লাস ওইটা ছিল, ঠিক আছে। তো আজকে আমরা ওইটার আরেকটা আর কি সেকেন্ড ভার্সন 2 নিয়ে আসছি ইনক্রিপ্টেশনের। তো এটা আগেরটার থেকে একটু আর কি অ্যাডভান্স। তো এখানে দেখেন নতুন নতুন কি কি ফিচার আছে সেটা দেখেন, আমি এই জায়গায় লেখা রাখছি কি কি নতুন ফিচার ফিচার আছে। হ্যাঁ, মাল্টিপাল লেয়ার যে ইনক্রিপশন, হ্যাঁ, আগেরটায় মেবি 3টা প্রোটেকশন ছিল, এর ভিতরে আরো 3-4টা অ্যাড করছি। হ্যাঁ, ফেক ফেক কোড হ্যান ত্যান মানে অনেক কিছু অ্যাড করছি। তো এটার জন্য আর কি মেইন যে একটা ইনস্টল প্যাকেজ ইনস্টল করতে হবে এটা। তো এটা টেক্সট আপনারা এখান থেকে দেখে নিতে পারেন, অথবা হচ্ছে আমি যখন স্ক্রিপ্ট শেয়ার করব তখন হচ্ছে আপনাদেরকে ওই যে স্ক্রিপ্টের নিচে আর কি এটা টেক্সটটা দিয়ে, মানে যে ইনস্টলেশনের যে পিপটা সেটা হচ্ছে দিয়ে দিব, ঠিক আছে। তো চলেন আমরা হচ্ছে মেইন কোডে চলে যাই। তো আপনারা সবাই তো জানেনই আমরা কোন কোডের ভিতরে, সরি, কোন কোডারের ভিতরে আমরা কোড করি। তো আমি আমাদের কোডারটা ওপেন করি, পাইড্রয়েড। তো এগুলো তো যারা হচ্ছে আমাদের আগের ক্লাসগুলো করছেন তারা জানেনি, এটা যেহেতু 10 নাম্বার ক্লাস আমি এগুলা ডিটেলসে না যাই, আমরা জাস্ট এখন কোড এক্সপ্লেন করি, প্লাস হচ্ছে কোথায় কিভাবে কাজ করতেছি এগুলো বলি, ঠিক আছে। তো চলেন আমরা আমাদের মেইন যে ইয়াটা স্ক্রিপ্টটা সেটা আমরা ওপেন করে নিই। তো আমি এখানে আমাদের কোডটা ওপেন করে নিই, আমাদের এনক্রিপ্টেশন ভার্সন 2 যেটা আমি দেখাই। এই যে আমাদের এই যে এটা মেইনটা এনক্রিপ্টেশন ভার্সন 2। তো এটা আমি ওপেন করে দিই, স্ক্রিপ্টটা আমি দিয়ে দিব আপনাদেরকে, সমস্যা নেই। তো এখানে দেখতে পারতেছেন যে আমাদের আম, এটা হচ্ছে আমাদের মেইন স্ক্রিপ্ট, ঠিক আছে। আর স্ক্রিপ্টটা বেশি বড় না, বাট ভাই কাজের। আমি একবার রান করে আপনাদেরকে দেখাই। তো এটা হচ্ছে আমাদের মেইন স্ক্রিপ্ট অ্যান্ড হচ্ছে আমরা যেই ফোল্ডারের ভিতরে, হ্যাঁ, যেই ফোল্ডারের ভিতরে এই মানে টুলটা রাখবো, সেই ফোল্ডারের ভিতরে যতগুলো পাইথন ফাইল আছে সেগুলো কিন্তু অটোমেটিকলি সে ডিটেক্ট করে নিবে, ঠিক আছে। তো আমরা চলেন আগে কোডটা দেখাই। তো এত দূর থেকে এই যে 1 থেকে 9 নাম্বার লাইন পর্যন্ত এতটুকু পর্যন্ত তো মেবি আপনাদেরকে আর এক্সপ্লেন করতে হবে না। লাইক আমি 10টা ক্লাসের ভিতরে 10 বার এগুলো সম্পর্কে আপনাদেরকে বলছি। এগুলো হচ্ছে আমাদের লাইব্রেরি, হ্যাঁ, লাইব্রেরি গুলা, সরি, প্যাকেজ বা লাইব্রেরি যেগুলো বলে আর কি, এগুলো আমরা ইম্পোর্ট করে নিছি এগুলা। আর হচ্ছে এগুলো হচ্ছে কালারের জন্য, রেড গ্রিন, আর দিয়ে রেড বুঝেছে, জি দিয়ে গ্রিন, ওয়াই ইয়েলো, বি সি ডাব্লিউ। হ্যাঁ, আর এখানে আছে এই যে এতটুক, এখান থেকে এতটুক হচ্ছে আমাদের যেই এই যে এই অ্যানিমেশনটা দেখলেন, এই যে আপনারা এই যে একটা অ্যানিমেশন দেওয়া হচ্ছে আমাদের যেই প্রিন্টিং, মানে প্রিন্টিং এর যে অ্যানিমেশনটা দেখলেন সেটা হচ্ছে এখানে এই যে এতটুকুর ভিতরে আমরা দেখাইছি যে হ্যাঁ, ডিপ ফাংশনের ভিতরে স্লো স্লো টেক্সট ডেলি ডিলে ডিলে ইকুয়াল টু 0.01 দিছি। এখানে যদি আমি আরো 0.05 দেই, 6 দেই, অথবা যে কোনো একটা দিলাম, তখন দেখবেন যে আমাদের এই যে অ্যানিমেশনটা একটু স্লো হয়ে গেছে, ঠিক আছে। তো স্লো অ্যানিমেশন অনেকের কাছে বিরক্তিকর লাগতে পারে, তো এখান থেকে আপনারা আরো বাড়ায় কমায় নিতে পারেন। তো এটা আমি ওয়ানই দিই। এখন দেখেন আমাদের আমাদের আবার এই যে অ্যানিমেশনটা আবার ফাস্ট হয়ে গেল, ঠিক আছে। তো এইটার কাছে এতটুকুই। অ্যান্ড এইখানে হচ্ছে আমাদের যে লোডিং অ্যানিমেশন সেটা, মানে হচ্ছে ওইটা আপনাদের লোডিং অ্যানিমেশন বলতে হচ্ছে যখন আমাদের কোডটা ইনক্রিপ্ট হবে তখনকার যে লোডিং অ্যানিমেশন, ওইটা হচ্ছে এখানে কাজ করতেছে। এখানে এখানে দেখেন প্রসেসিং লেখা আছে, এখানে আপনারা যে কোনো কিছু দিতে পারেন, সমস্যা নেই। বাট আমি প্রেফার করবো আপনারা এগুলো চেঞ্জ না করলেও কোনো সমস্যা নেই, বাট এগুলো হচ্ছে ডিফল্ট ভাবে রাখলেই ভালো। এগুলো মানে নাড়ানাড়ি করার কোনো দরকার নেই। দেন এখানে দেখতে পাচ্ছেন যে র্যান্ডম নাম জেনারেটর। এখানে হচ্ছে আমাদের যেই নিচে দেখতে পারতেছেন 3টা নাম, K1, K2, K3। এখানে আপনারা আপনাদের মতো নাম দিয়ে দিতে পারেন। এগুলা দিয়ে হচ্ছে আপনাদের যেই টুলটা ইনক্রিপ্ট হবে সেটার ভিতরে একটা পাসওয়ার্ড জেনারেট হবে, ঠিক আছে। ওই পাসওয়ার্ডটা আর কি, মানে সরি, টুলটা আর কি হাই সিকিউরিটির জন্য আপনাদের এই পাসওয়ার্ডটা আর কি বিশেষভাবে কাজ করতে পারে। তো আপনারা চাইলে হচ্ছে আপনাদের ভিতরে এখানে এই নামগুলো চেঞ্জ করতে পারেন। তো আমি এনএসবিডি দিচ্ছি, মানে নো হ্যাকার বিডি, সিকিউরিটি K1 2 3। এখানে হচ্ছে এই 3টার ভিতরে র্যান্ডমাইজ হবে, দেন হচ্ছে এগুলো আবার ইনক্রিপ্টেড হবে, দেন ওই পাসওয়ার্ডটা ইউজ হবে। মানে একদম ভাই সিকিউরিটির উপরে সিকিউরিটি, ঠিক আছে। দেন এইখানে দেখতে পারতেছেন আমাদের এই যে ডিপ, এই যে ডিপ ফাংশনের ভিতরে আমি যদি দেখাই যে ড্রাইভ আন্ডারস্কোর কে, এখানে হচ্ছে আমাদের এই যে 3টা নামকে একসাথে যোগ করতেছে অ্যান্ড হচ্ছে একটা ভ্যালু রিটার্ন করতেছে। মানে 3টা একসাথে যোগ করার পরে হচ্ছে আমাদের একটা পাসওয়ার্ড ক্রিয়েট করতেছে। তো এখানে 3টা পাসওয়ার্ড হওয়ার কারণে এটা আর কি ক্র্যাক করা একটু মুশকিল হয়ে যায়। এন্ড এইখানে দেখতে পারতেছেন যে মাল্টিপাল লেয়ার ইনক্রিপশন যেটা,
এইখানে হচ্ছে আমাদের মেইন ইনক্রিপশনের কাজ যে শুরু হইতেছে। এখানে আপনারা দেখেন একটা নতুন যে মেইন সিকিউরিটি বলতে এই যে এখানে এইএস বলতে এইএস দেখতেছেন, এখানে দেখেন আমরা হচ্ছে নতুন একটা লাইব্রেরি ইম্পোর্ট করছি, এই যে সিআরওয়াই ক্রিপ্টো সাইফার হ্যান ত্যান, লাইক কিছুটা এরকম। এখানে হচ্ছে ফ্রম ক্রিপ্টো সাইফার ইম্পোর্ট এইএস, মানে আমরা জাস্ট এই লাইব্রেরিটাকে এইএস নামে হচ্ছে ডাকবো, ঠিক আছে। এটা এখানে হচ্ছে এটার মেইন কাজ বাজ হচ্ছে আপনারা, মানে আমরা এখানে দেখতে পারতাছি এই যে এখানে। তো এগুলা যদি যাদের টার্মেক্স বলতেছি, পাইথনের একদম বেসিক সম্পর্কে জানা আছে তারা আছে কোডগুলা দেখলেই বুঝতে পারবেন। অ্যান্ড যাদের নাই ভাই তো বইলেও তো লাভ হবে না। দেন এখানে দেখতে পারতেছেন যে লোডার লোডার বিল্ডার, এখানে হচ্ছে আপনাদের V1 V2 V3 V4, মানে এখানে হচ্ছে বিভিন্ন ধরনের নাম র্যান্ডমাইজ করা হবে, ঠিক আছে। আর তারপরে এইখানে দেখতে পারতেছেন যে যে রিটার্ন এফ, এই এতটুকু হচ্ছে আপনারা আপনারা চাইলে আপনাদের মতো চেঞ্জ করে নিতে পারেন, যে ব্লু অথবা নীল সামথিং লাইক দ্যাট, এরকম কিছু একটা কালার, এটা চাইলে আপনারা আপনাদের মতো কাস্টমাইজ করে নিতে পারেন। বাট আমার মতে এটা আমি চ্যাট জিপিটি থেকে বানিয়ে নিয়েছি, তো এই যে এতটুকু লেখা এটা এরকমই ঠিক আছে, সুন্দর দেখা যেতেছে, সমস্যা নেই। বাট আপনারা চাইলে হচ্ছে এখান থেকে যে এতটুক আপনি ইয়া করে নিতে পারেন, এই যে এতটুক চেঞ্জ করে নিতে পারেন, তাহলে হচ্ছে আর কি। আচ্ছা, তার দরকার নাই ভাই, পরে আবার ইরোড চলে আসবে, আপনারা এইখানে হাত দিয়েন না, এখানে হচ্ছে যা আছে তা সুন্দরভাবে থাক। আমি এটা এই এতটুকুর কাজকে একটু পরে দেখাচ্ছি, ঠিক আছে, যখন টুলে আমরা একটা কোড ইনক্রিপ্ট করবো তখন, ঠিক আছে। এন্ড তারপরে হচ্ছে যে আমাদের এখানে মেইন ইউআই যেটা আছে সেটা হচ্ছে এখানে, লাইক যাদের মানে এতটুকুর জন্য যারা আর কি ওয়েট করতেছিলেন মেইন ইউআই কিভাবে আমরা চেঞ্জ করব, এই মেইন ইউআই এর কাজটা আমি দেখাচ্ছি আপনাদেরকে। আমরা যদি এখন এটা রান করি, তাহলে দেখতে পারতেছেন যে এইখানে হচ্ছে এই যে এইখানে যে আছে মেইন যে আমাদের এখানে আসছে এনএসবিডি এনক্রিপশন টুল ডেভেলপার নোভ এক্স ভাউ, ঠিক আছে। এইখানে চাইলে হচ্ছে আপনারা আপনাদের নাম ইউজ করতে পারেন, and আমি আমার টুলগুলো তো অলওয়েজ পাবলিক করে রাখি। এটা কেউ ইউজ করলে কোনো ধরনের আমি বলি না যে ভাই আমার টুল কিসের জন্য ইউজ করতেছেন না করতেছেন, এটা ডাইরেক্ট ভাই ওপেন। তো এইখানে চাইলে আপনারা আপনাদের লোগো ইউজ করতে পারেন এখানে, ঠিক আছে। আর লোগো কিভাবে লাগাইতে হয় সেটা কিন্তু হচ্ছে আমি আরো 3-4টা ভিডিওতে দেখাইছি, লাইক এটা যেহেতু আমাদের 10 নাম্বার ক্লাস, হ্যাঁ, আমি মেবি 3 নাম্বার থেকে 3 নাম্বার 4 নাম্বার ক্লাস থেকেই হচ্ছে লোগো দেখানো শুরু করছিলাম, কিভাবে আপনারা লোগো টোগো অ্যাড করবেন, লোগো জেনারেট করবেন, আস্কি কোড জেনারেট করবেন, ওগুলো সব দেখাইছিলাম। তো আপনারা এখান থেকে ওগুলা অ্যাড ট্যাড করে নিতে পারেন। দেন হচ্ছে আমাদের এইখানে আছে এই যে এগুলাতে আমাদের মেইন লজিক্যাল কাজ বাজ শুরু হয়ে গেছে। এখানে দেখেন হচ্ছে আমাদের ফাইল অ্যাভেলেবেল পাইথন ফাইল, এটা আমি দেখাইতেছি কোনটা, ওয়েট, এই যে এই লেখাটা দেখতে পারতেছেন, এই যে অ্যাভেলেবেল পাইথন ফাইল, এটা হচ্ছে আপনাদের এই যে এখানে, এই যে এটা কোথায় গেল, এই যে এটা অ্যাভেলেবেল পাইথন ফাইল। তো আপনারা চাইলে এগুলো চেঞ্জ করতে পারেন, বাট আমার মনে হয় না যে এগুলো চেঞ্জ করার দরকার আছে। অ্যান্ড নো পাইথন ফাইল, যদি আপনার ফোল্ডারে কোনো ধরনের পাইথন ফাইল না থাকে, সেই মানে সেই ক্ষেত্রে হচ্ছে এই যে এই লেখাটা আসবে, এই যে এটা এই লেখাটা আসবে, নো পাইথন ফাইল হেয়ার। দেন সেগুলো হচ্ছে কালারের জন্য জি, উপরে তো আমি দেখাইলামই কোন কালারের কি কাজ, জি এফ সি হ্যান ত্যান এগুলা। অ্যান্ড এখানে হচ্ছে আমাদের ইনক্রিপশনের মেইন যে ফাংশনটা এখানে হচ্ছে যে লোডিং ইনক্রিপ্টিং, এখানে হচ্ছে আমাদের যে এই যে লোডিং ইনক্রিপ্টিং বলতে যখন আপনি হচ্ছে যে কোনো একটা ফাইল ইনক্রিপ্ট করবেন, আমি একটু পরে দেখাইতেছি, তখন আর কি এই যে এই লেখাগুলো উঠবে। অ্যান্ড এখানে হচ্ছে উইথ ওপেন সিলেকশন, এখানে হচ্ছে আপনাদের ফাইলটা ওপেন করে দিবে। আর দেন যখন আপনাদের ইনক্রিপশনটা সাকসেসফুল হবে, তখন আপনাদের হচ্ছে এই যে এইখানে আপনাদের এই যে এইটা আর কি ডান সাকসেসফুলি প্রোটেক্টেড ফাইল, ঠিক আছে। এটা হচ্ছে আপনাদেরকে দেখাবে। এখন আমি আপনাদেরকে টুলটা রান করে দেখাই কিভাবে টুলটা কাজ করে। তো আচ্ছা, ওয়েট, আমরা তার আগে একটা পাইথন ফাইল বানাই নেই, ওকে। অ্যান্ড আমি বলি এটা কিভাবে আপনারা ইউজ করবেন, তার আগে এটা বলি আপনাদেরকে। যখন আমি এই যে ফাইলটা দিয়ে দিব, এটা লাইক আপনি ওপেন করলেন, ওপেন করার পরে যে কোনো একটা ফোল্ডারের ভিতরে আপনি এটা সেভ করবেন। তো এই যে সরি, সেভ সেভ অ্যাজ দিলাম। সেভ অ্যাজে ক্লিক করার পরে আপনি যে কোনো একটা ফোল্ডারে এটা আপনি সেভ করবেন। তো আমি আমার ইন্টারনাল স্টোরেজে গেলাম, দেন হচ্ছে আপনি যে কোনো একটা জায়গায় এটা সেভ করতে পারেন, হ্যাঁ। তো আমি আমার বোঝার সুবিধার জন্য আমি একটা পাইথন নামে একটা ফাইল সরি ফোল্ডার বানিয়ে রাখছি, যে পাইথন নামে ফোল্ডার। তো পাইথন নামে ফোল্ডারের ভিতরে আমি হচ্ছে এখানে আহ, সব আমার পাইথনের যে ক্লাসের প্রজেক্টগুলো সেগুলো হচ্ছে এখানে করি, ঠিক আছে। দেন এখানে হচ্ছে আপনারা আপনাদের যে কোনো একটা নাম দিয়ে যদি আপনারা সেভ দেন, তো তাহলে সেটা হচ্ছে আপনাদের সেভ হয়ে যাবে, ঠিক আছে। তো আমার অলরেডি সেভ করা আছে, সে কারণে আমি আবার দেখাইলাম না। এখন ধরেন আপনি যেই ইয়াটা এনক্রিপ্ট করবেন, মানে হচ্ছে যে কোডটা এনক্রিপ্ট করবেন, লাইক আমি আরেকটা কোড এখানে লিখি, হ্যাঁ, এখানে আমি লিখি
প্রিন্ট নো হ্যাকার বিডি। ওকে, লাইক ধরেন এটা আমাদের ছোট্ট একটা কোড অথবা এটা আমাদের একটা প্রোগ্রাম, এটা যদি আমরা এখন রান করি তাহলে হচ্ছে আমাদের এখানে একটা প্রোগ্রাম আসছে, নো ভ্যাকাবিলিটি টাইপ মানে একটা প্রোগ্রাম আসছে, ঠিক আছে। এখন ধরেন এখন এটা তো হচ্ছে আমি যদি পাবলিক করে দিই, অথবা এটা আমাদের অনেক বড় 200 300 400 লাইনের কোড। এখন আমাদের এটা যদি আমরা এখন ডাইরেক্ট গিটহাবে আপলোড করি, গিটহাবে কিভাবে আপলোড করা এটা আমি দেখাই দিচ্ছি। গিটহাবে যদি এখন আমি আপলোড করি তাহলে হচ্ছে তো আমাদের কোডটা যে কেউ কপি করতে পারে, কোডটা চুরি করতে পারে, হ্যান ত্যান অনেক কিছু হইতে পারে, ঠিক আছে। তো এইটার জন্য এখন আমরা হচ্ছে আমাদের আমাদের এই যে কোডটা এনক্রিপ্ট করব। তো আপনারা দেখেন এটা হচ্ছে যদি আমরা রান করি তাহলে হচ্ছে এরকম আসছে নো ভ্যাকার বিডি, আর নো ভ্যাকার বিডি হচ্ছে ইয়াটা আসছে, টেক্সটটা প্রিন্ট হয়েছে, ঠিক আছে। তো এখন এটা আমি সেভ করব। এনক্রিপ্ট করার জন্য তো অবশ্যই সেভ করতে হবে, তো আমি সেভ অ্যাজ দিলাম। দেন হচ্ছে আমাদের যে পাইথন ফোল্ডারটা, যে ফোল্ডার হচ্ছে আমরা আমাদের ওই ইনক্রিপশনের যে টুলটা সেটা রাখছি, সেই ফোল্ডারের ভিতরে আমি চলে আসলাম, ঠিক আছে। দেন এখন এটা আমরা যে কোনো একটা নাম দিই, আমি ক্লাস 10 দিলাম, ঠিক আছে। দেন এটা সেভ করলাম। ওকে, তো এই যে এটা ফাইলটা হচ্ছে আমাদের ক্লাস 10 নামে সেভ হয়েছে। এখন আমাদের যে মেইন স্ক্রিপ্ট ইনকোডারের সেটা আমরা রান করবো। ওকে, আমি এটা রান করলাম। তো রান করার পরে এখানে দেখেন এই যে 24 নাম্বার যে একটা ইয়ে আসছে, 24 নাম্বারের যদি আপনি দেখতে পারেন ক্লাস ক্লাস 10 ডট পাই, ঠিক আছে। এখন আমরা ওইটা কিন্তু ইনক্রিপ্ট করব। দেন আমি এখানে জাস্ট 24 সিলেক্ট করে দিলাম। 24টা সিলেক্ট করার পরে আমি ইন্টার করলাম। দেন দেখা যাচ্ছে যে কোড ইনক্রিপ্টিং। তো এখানে দেখেন যে ডান সাকসেসফুলি প্রোটেক্টেড ফাইল, এটা এই নামে সেভ হয়েছে যে ক্লাস 10 এনএসবিডি ইনক্রিপ্টেড ডট পাই, ঠিক আছে। এখন যদি আমরা আমাদের ইয়াতে যাই, ফাইলের ভিতরে যাই, তাহলে দেখি ওই নামে কোনো ফাইল ক্রিয়েট হয়েছে নাকি। আমাদের ফোল্ডারের ভিতরে গেলে যদি আমরা দেখি যে দেখেন এই যে উপরে দেখেন ক্লাস 10 ডট পাই আছে, এটা হচ্ছে আমাদের ইনক্রিপ্টেড সারাটা। আর নিচে দেখেন এই যে ক্লাস 10 এনএসবিডি ইনক্রিপ্টেড ডট পাই, ঠিক আছে। এখন যদি এটা আমরা ওপেন করি তাহলে ভাই দেখতে পারতেছেন যে এটা কি আসলো। এটা এটা ছিল মেইন কোড, এটা ছিল অ্যান্ড ইনক্রিপ্ট করার পরে আমাদের কোড আসছে এইটা, ঠিক আছে। এখন এটা ভাই এখানে কিন্তু অনেক এগুলা ফেক টেকি আসছে, এগুলা কিছু না। এগুলো যদি আমরা একটা কোনো এক জায়গায় চেঞ্জ করি তাহলে আমাদের ইরো আসবে। আমাদের মেইন ইনক্রিপ্ট হয়েছে হচ্ছে এতটুকুর ভিতরে, এই যে এতটুকুর ভিতরে, ঠিক আছে। এখন যদি আমরা এই কোডটাও রান করি তাহলে দেখতে পারতেছেন এই যে নো ভ্যাকার বিডি, নো ভ্যাকার বিডি, ঠিক আছে। এখন দেখেন এটা কিন্তু ফুল সাকসেসফুলি ইনক্রিপ্টেড হয়ে গেছে। ওকে, এখন এটা তো গেল। হ্যাঁ, সরি, এই যে এটা হচ্ছে আমাদের মেইন যে ইয়াটা ইনক্রিপ্ট হলো। এখন ধরেন এটা হচ্ছে মানে ইনক্রিপ্টেড ছাড়াটা, আর এটা হচ্ছে ইনক্রিপ্টেডটা। এখন যদি আমরা একটা বড় কোনো ফাইল ইনক্রিপ্ট করতে চাই, লাইক আমি আপনাদের দেখাই একটা একটা বড় কোনো ফাইল অথবা বড় কোনো একটা কোড আমরা ইয়া করি, ওপেন করি। তো এই যে এটা দেখতে পারতেছেন যে এআই 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 বট ডট পাই, এটা আমরা আছে কালকে অথবা হচ্ছে মানে 9 নাম্বার ক্লাসে এটা আমরা দেখছিলাম কিভাবে বানাবো। তো আমরা এটা ওপেন করলাম। হ্যাঁ, এখন আমরা এটা দেখেন, এখানে দেখেন আমরা একটা বিষয় দেখেন, এখানে আমরা একটা এপিআই কি আছে, এই যে এপিআই কি আছে। এখন যদি আমরা এটা এইভাবেই হোস্ট করি তাহলে কিন্তু আমাদের এপিআই টা চুরি হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। তো এপিআই কে চুরি হয়ে গেলে কি কি হইতে পারে যেটা সেটা সম্পর্কে হয়তো বা আপনাদের ধারণা আছে, বা নাও থাকতে পারে। তো এপিআই কে চুরি হয়ে গেলে আমাদের এপিআই ইউজ করে অনেকে অনেক কিছু করতে পারে, অথবা আমাদের কোডটাই চুরি হয়ে গেল, আমরা কষ্ট করে কোড বানাইলাম, দেন ওটা যদি কেউ চুরি করে নেই তাহলে তো ভাই এটা হইলো না। লাইক এটা হচ্ছে আমাদের মেইন কোড, ঠিক আছে। এটা কিন্তু আমরা এখন ইজিলি মডিফাই করতে পারবো, যে কোনো ইচ্ছা যে কোনো জায়গায় ইজিলি মডিফাই করতে পারবো। তো এটা রান করলে আমাদের এরকম একটা আসতেছে। তো আমরা যদি এটা দেখেন সুন্দরভাবে কাজও করতেছে। তো এটা একটু রিপ্লাই দিতে টাইম লাগে অথবা ইরোর আসতে পারে আমার। তো ইরোর আসে নাই। তো দেখেন এটা কিন্তু সুন্দরভাবে কাজ করতেছে আমাদের এআইটা। তো এখন আমরা এটা ইনক্রিপ্ট করব। তো ইনক্রিপ্ট করার জন্য আমরা আমাদের মেইন ইয়েতে চলে আসলাম, রান করলাম। তো আমরা কোনটা ইনক্রিপ্ট করতে চেয়েছিলাম যে এআই বট ডট পাই, ঠিক আছে। তো আমরা এটা খুঁজি, কোথায় গেল। তো আমি এটা এআই বট কই গেল, এই যে 18 নাম্বার আপনারা দেখতে পারবেন, এই যে 18 নাম্বারটা এআই এআই বট ডট পাই, ঠিক আছে, 18 নাম্বারটা। তো এখন এটা আমরা ইনক্রিপ্ট করি। এখানে আমি 18টা যদি সিলেক্ট করে দিই অ্যান্ড ইন্টার মারি, তো দেখেন দেখতেছেন যে এখানে কিন্তু সাকসেসফুলি হচ্ছে ইয়া হয়েছে, কি বলে ইনক্রিপ্ট হয়েছে। দেন হচ্ছে যখন যদি আমরা এখন আমাদের অরিজিনাল ফাইলে যাই, ওকে, আমি আবার ওপেন দিলাম অ্যান্ড কই গেল, এই যে কই গেল, ওয়েট আমি একটু খুঁজি, এই যে
এই যে দেখেন, এই যে এআই বট ইনক্রিপ্টেড ডট পাই নামে এটা চলে আসছে, বাট এটা যদি এখন আমরা ওপেন করি তাহলে দেখেন ভাই এটা কিন্তু কোনো জায়গায় এডিট করা যেতেছে না। হ্যাঁ, আর উপরে এগুলো যেগুলো জাস্ট আমি ফেক করার জন্য ফেক কোড জেনারেট করে রাখছি, সরি, এই যে ফেক কোড জেনারেট করে রাখছি যেন হচ্ছে আমাদের যারা আর কি কোড চুরি করতে আসবে তারা যেন একটু হলেও কনফিউজ হয়ে যায়। হ্যাঁ, আর আমাদের মেইন কোড হচ্ছে এই যে এগুলা এনক্রিপ্টেড হয়ে গেছে ভাই, এগুলা তো এডিট করা যায় না। তো যাই হোক, এটা যদি আমরা রান করি সেম আগের মতোই রান হইতাছে, এখানে আর কোনো ইস্যু নাই, ইরর ইস্যু নাই। তো এটাই আর কি ইনক্রিপশনের বিষয়টা। আর এটা জাস্ট আগের আগের যে ইনক্রিপশনটা দিয়েছিলাম ওটার থেকে আর কি একটু অ্যাডভান্স, একটু একটু অ্যাডভান্স বললে ভুল হবে, অনেকটুকুই বেশি অ্যাডভান্স, ঠিক আছে? তো আপনারা এটা ইউজ করতে পারেন আপনাদের টুল ইনক্রিপ্ট করার জন্য। তো মানে মোটামুটি ভালো সিকিউরিটি দেওয়া আছে, আর 100% ইনক্রিপশন বলতে তো কিছু হয় না, বাট কাজের আর কি। তো যাই হোক, আজকের ক্লাস এতটুকুই, আমি সবাই আনমিউট করে দিতেছি, যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে তো আপনারা বলতে পারেন। ভাইয়া, হ্যাঁ হ্যাঁ হ্যালো। ভাইয়া বলেন। ইয়া, ওই হ্যাঁ হ্যাঁ ভাইয়া ওয়াইফাই বলেন। মানে ফোন ফোন রুট কিভাবে করে এটা যদি একটু দেখা দিতেন। আরে ভাই, এখানে পাইথনের ক্লাস চলতেছে, আপনি তখন থেকে রুট রুট লাগাইছেন। রুট সম্পর্কে ওই যে পাইথন এই ক্লাসে, ভাই রুট সম্পর্কে এই ক্লাসে কোনো আর কি কথা টথা হবে না, বাট আমাদের মানে কোর্স চলতেছে আপনার পাইথনের, এই জায়গায় যদি আপনি রুট টুট নিয়ে কথা কন তাহলে কিভাবে হয়? তাহলে আমি পাইথনের একটা বলি নাকি? এই মানে এই ক্লাস সম্পর্কে, হ্যাঁ হ্যাঁ বলেন। আহ, আমি আমি এআই দিয়ে বানাইছি বুঝছেন, একটা কোড বানাইছি পাইথনের। হ্যাঁ হ্যাঁ। ওটা রান করলে অনেক সুন্দরভাবে কাজ করে। আমি চাইলে ফাইলটা আপনাকে দিতে পারি। মানে আমি বানিয়েছি আর কি এআই দিয়ে, খুব ভাই সুন্দর কাজ আমি করে। বলতেছি যে আপনার, আমি বলতেছি যে আপনার কি ক্লাস সম্পর্কে কোনো কোয়েশ্চেন আছে? জি না, ওইটাই ছিল, ওই রুটেরটা। আচ্ছা আচ্ছা, আচ্ছা হ্যালো আচ্ছা ভাই, ঠিক। আর হ্যাঁ ভাই বলেন। আমি বলতেছিলাম এই এনক্রিপ্টেড যে করলাম এটা যদি এই ফাইলটা যদি এআই কে দেওয়া যায়, চ্যাট জিপিটি কিংবা জিমিনি, ওরা কি এনক্রিপশন ছাড়া দিতে পারবে? এরকম কিছু হবে? আচ্ছা চলেন তাহলে হচ্ছে আমরা ট্রাই করি যে ইনক্রিপশনটা ছাড়াই দিতে পারে কিনা, ঠিক আছে? ওকে, ভাই ভালো একটা কোয়েশ্চেন করছেন। জি আচ্ছা, ভাই, আমার করেন। স্ক্রিন তো দেখা যাচ্ছে তাই না? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ। কারো কোনো কোয়েশ্চেন থাকলে আগে কইরা নেন, তারপর আমরা এটা দেখাই। ভাই এইটা দিয়ে খালি পাইথনই করা যাবে ইনক্রিপ্ট? এইচটিএমএল হ্যাঁ ভাই ফাইল করা যাবে না? ভাই এইচটিএমএল ফাইল সচরাচর ইনক্রিপ্ট হয় না, আপনি চাইলে জাভাস্ক্রিপ্ট করতে পারেন। এইচটিএমএল ইনক্রিপ্ট করলে ওটা ব্রাউজারে রান হবে না, আপনি জাভাস্ক্রিপ্ট হ্যাঁ ইনক্রিপ্ট করতে এটা। পারেন আপনার। হ্যাঁ হ্যাঁ, আপনি আমি আচ্ছা যদি চান তাহলে হচ্ছে নেক্সট ক্লাসে জাভাস্ক্রিপ্ট ইনক্রিপশনের ভিডিও নিয়ে আসবো নি। তো যাই হোক, আমার স্ক্রিন যেহেতু দেখা যাচ্ছে, চ্যাট জিপিটি কে জিজ্ঞেস করি। ওকে 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 ওকে। তো এটা কিন্তু চ্যাট জিপিটির ভাই প্রিমিয়াম ভার্সন, ওকে। তো অনেকে আবার বলতে পারতেছে ভাই ফ্রিটাই যদি না হয় পেডটাই হতে পারে। তো এটা কিন্তু চ্যাট জিপিটির ইয়া ভার্সন, চ্যাট জিপিটি প্লাস অথবা প্রিমিয়াম ভার্সন যেটা আর কি সেটা। তো আমরা যদি আমাদের ফাইলটা এখানে আপলোড করি এখন, এই যে ফাইল, ছবি টবি আসিস না ভাই খালি কোনো কিছু, আমার ফোনে আর কি আবার করতে করতে জানি কি এর ছবি টবি চলে আহে সামনে এনআইডি কার্ডের, তখন আবার ওগুলো আবার এডিট করতে হয়। এই যে পাইথন ফাইলটা এন্ড আমরা ইনক্রিপশন করছিলাম, এই যে এআই, এইটা আমরা করে করে দেখাই, এই যে এটা। ওকে, আমরা ওকে সিম্পলি বলি আমাকে এই ফাইলটা ডিক্রিপ্ট করে দাও, ঠিক আছে? তো দেখি চ্যাট জিপিটি কি রিপ্লাই করে, যেহেতু আমরা লাইভে গেছি। তো দেখেন ভাই চ্যাট জিপিটি এখানে কি রিপ্লাই টিপ্লাই দিতেছে সুন্দরভাবে। ভাই আমি আমাদের তো দেখতে পাচ্ছি না, কেউ কি দেখতে পাচ্ছেন? ভাই আমার টেক্সট কি দেখা যাচ্ছে না, মানে স্ক্রিন কি দেখা যাচ্ছে না? ভাই দেখা যাচ্ছে ওকে, সবকিছু ক্লিয়ার। ফ্রেশ হবে।
আচ্ছা আচ্ছা, দেখেন এখানে চ্যাট জিপিটি কি রিপ্লাই দিয়েছে, তোমার দেওয়া ফাইলটা আসলে সরাসরি ডিক্রিপ্ট বা টেক্সট না, বরং এটা সেলফ ডিক্রিপ্টেড পাইথন ফোল্ডার। এটা রান করলে নিজেই ডেটা ডিক্রিপ্ট করে কোড এক্সিকিউট করে। আমি সহজভাবে ভেঙে বুঝিয়ে দিচ্ছি কি হচ্ছে, তারপর কিভাবে ডিক্রিপ্ট করবে সেটা বলছি। হ্যাঁ, এখানে দেখেন, এখানে আমাদের কিভাবে এনক্রিপশন করা হয়েছে সেটা বুঝাইতেছে। হ্যাঁ, এখানে দেখেন ৩-৪টা মানে প্রোটেকশন ইউজ করা হয়েছে, যেটা আমি হচ্ছে আমাদের ক্লাসের ভিতরে বলছিলাম যে K1 K2 K3। তো এখানে সে সিকিউর কোডটাও এখানে দিছে, এনএসবিডি সিকিউর K1234, মানে সরি 1 2 3। দেন দেখেন এখানে কি কি এনক্রিপ্টেড হয়েছে সেটাও দেখেন, ব্যাস 64 ইনকোডেড। দেন হচ্ছে এই যে AES CEM দিয়ে এনক্রিপশন, যেটা হচ্ছে এই যে এগুলা, যেটা হচ্ছে চ্যাট জিপিটির বাপেরও ক্ষমতা নেই যেগুলা এনক্রিপ্টেড করে আপনাদের দিবে। অ্যান্ড ক্ষমতা আছে, হয়তোবা ক্ষমতা আছে, বাট চ্যাট জিপিটি গুলো আপনাদেরকে ডিক্রিপ্ট করে দিবে না। এই যে এই কোডটা হ্যান ত্যান করা আছে, অ্যান্ড সবকিছু এখানে দিছে, কিভাবে সেফ ভাবে ডিক্রিপ্ট করবে এগুলো আর কি দিছে। মানে ওই জাস্ট আপনাকে সিস্টেমটা দিছে কিভাবে আপনারা ডিক্রিপ্ট করতে পারবেন, মানে কি কি এখানে কি কি লেয়ারে ইনক্রিপ্টেড আছে, বাট কিভাবে মানে ফুল কোডটা কিন্তু ডিক্রিপ্ট করে দেয় নাই। এখানে দেখা যাচ্ছে কিভাবে আপনি ডিক্রিপ্ট করতে পারেন, বাট চ্যাট জিপিটি এখানে আপনাকে কোডটা ডিক্রিপ্ট করে দিবে না। আর আপনি এমনিতে যে কোনো যদি ইনক্রিপ্টেড কোড, মানে একদম সহজ একদম বেসিক ইনক্রিপ্টেড কোডও চ্যাট জিপিটি কে দেন, তাও চ্যাট জিপিটি আপনাকে ওটা ডিক্রিপ্ট করে দিবে না, কারণ এটা হচ্ছে আপনার সিকিউরিটি পলিসিতে পড়ে তো। ভাই এই যে একটা ডিভাইস আছে না, ESP8266 না কি বলে ওইটা? হ্যাঁ হ্যাঁ, ইএসপি নোড এমসিইউ ESP8266। হ্যাঁ, ওইটার কোড কি আপনার কাছে আছে? কিসের কোড? ওই যে একটা কোড থাকে না, ভাই কি ওইটার বলে ওইটার? প্রোগ্রাম, ওইটা প্রোগ্রামিং এর জন্য অনেকগুলা কোড থাকে, এখন আপনি কোনটার কথা বলতেছেন আমি কিভাবে বলি। আচ্ছা যাই হোক, এই ক্লাস সম্পর্কে মানে কি ওয়াইফাই এর আমি আপনার যে কাছে যে আসতেছি। ভাই ওয়েট, ভাই একটু ওয়েট, আমি আসতেছি। এই ক্লাস সম্পর্কে কি কারো কাছে কোনো কোয়েশ্চেন আছে? আই থিঙ্ক 9 না থাকলে আমি রেকর্ডিংটা অফ করে দিচ্ছি। ওকে, আই হোপ কারো কোনো কোয়েশ্চেন নাই, আমি একটু সুন্দর বুঝাই তো।